প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই বেশ ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর ধারাবাহিক টিউটোরিয়ালে ইলিপস টুল কিভাবে কাজ করে। আমরা জানি যে প্রতিটা টুলই কিন্তু ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই দরকার হয়, তেমনি আজকে আমরা দেখব ইলিপস টুলটি কিভাবে কাজ করে। তো এই টুলগুলোর মধ্যে ইলিপস টুলটা কিন্তু এরকম নাও থাকতে পারে, কারণ এটা সবসময় ডিফল্ট থাকে রেক্ট্যাঙ্গেল টুলটি। তা আপনারা এখানে এই অ্যারোর মধ্যে ক্লিক করে ধরে রাখলেই এখানে ইলিপস টুলটি পাবেন, অথবা যদি আপনারা কিবোর্ডে এল চাপেন তাহলে কিন্তু ইলিপস টুলটা আপনারা পেয়ে যাবেন। তো আমরা ইলিপস টুলটা আঁকার জন্য আপনারা যদি যে এইভাবে টান দেন তাহলে এটা রেশিও ঠিক থাকবে না। আপনারা ইলিপস টুল নেওয়ার জন্য সবসময় যেটা করবেন, শিফট প্লাস অল্টার ধরে চাপ দিলে এটা চারিদিক থেকে বড় হবে। তো আমরা ইলিপস টুল এইভাবে আমরা আঁকতে পারি। একটা ইলিপস মানে একটা যেটা সার্কেলের মতো একটা চারিদিকে রাউন্ড, চারিদিকে সমান রেশিও আকারে একটা ইলিপস টুল আমরা আঁকলাম। তো এখন ইলিপস টুলটা এইভাবে আঁকি আমরা ডিজাইনের ক্ষেত্রে। এখন ধরেন আমি এখানে একটা নিয়েছি, আর একটা আমি সেমভাবে একটা ডিজাইন একটা ইলিপস টুল নিব। ইলিপস ডিজাইনের ক্ষেত্রে অনেক ধরনের আমরা ডিজাইন করে থাকি। ধরেন এটা আমি কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে সেম জায়গায় এটাকে কপি করলাম ইলিপস টুল। দেন আমি এটাকে যদি আমি কালার চেঞ্জ করে দিই, রেড দিলাম, দেখেন এখানে আমার মানে সবুজের মধ্যে একটা রেড কালার আছে। আমরা যদি এই ডিজাইনটা অন্যরকম হতে পারে বা অন্যরকম আমরা আরও ডিজাইন করতে পারি, বা আমরা যদি আরও কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে আমরা এটা কপি করে আরও একটু ভিতরে দিই, ভিতরে দেওয়ার পরে এখানে আমরা অন্য আর একটা কালার দিতে পারি বা অরেঞ্জ কালারটা দিতে পারি, বা আরও যদি আমরা এটাকে কপি করে এফ দিয়ে আরও এটাকে যদি আমরা অল্টার শিফট চেপে আমরা নিচের বাড়াইলে বাড়বে, কমাইলে ভিতরের দিকে যাবে এটা। তারপর আমরা এখানে আবার রেড কালারটা আমরা দিতে পারি। তো ডিজাইনগুলো আসলে এগুলো কনসেপ্ট করে, ডিজাইনের উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি ডিজাইন কেমন পারেন বা কী রকম ডিজাইন চান। এই ধরনের ডিজাইনগুলো কিন্তু এখানে এই টুলগুলোর সাহায্যে আমরা মূলত করে থাকি। তো এইখানে এমন এমন কিছু ডিজাইন আমরা যখন আমরা যে শ্যুট করে, মানুষ শ্যুট করার সময় এই ধরনের ইয়ে থাকে না যে কোনটার মধ্যে লাগবে, কোনটার মধ্যে তীর গিয়ে যাবে, তখন কিন্তু এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আমরা এই টাইপের যেটা রাউন্ড শেপের ডিজাইনগুলো আছে এই ইলিপস টুলের মাধ্যমে কিন্তু আমরা এটা ইজিলি সুন্দর মতো আঁকতে পারি। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইলিপস টুল কাজ করে আমাদের ডিজাইনে। এই বিষয়ে নিশ্চয়ই কোনো প্রশ্ন নেই। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে।